আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহ তাআলার লাখ শুকরিয়া যে 5 আগস্ট দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের সামনে যে ব্রিজটি রয়েছে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার থেকে এটি করা। মূলত ফ্লাইওভার থেকে আমি নিচের দিকে নামতেছি, সামনের দিকে যাইতেছি। সকলে আনন্দ, অনেক দিন ধরে বের হতে পারে নাই, আজকে তারা বের হয়েছে। অনেক আনন্দ উল্লাস, মোটরসাইকেল নিয়ে বের হয়েছে। খবর পেয়েছি বিভিন্ন জায়গায় এখনো গোলাগুলি চলতেছে, মানুষ হত্যা করতেছে। এটা এই জায়গা থেকে আমরা অনুভব করতে পারবো না বা দেখতে পারি নাই। আশুলিয়া আপনারা অনেকে দেখেছেন যে বিভিন্ন লাশ সেখানে ওঠানো হয়। সেই জায়গাতে ভ্যানেতে অনেক লাশ, ছাত্রদের লাশ, বস্তা যেইভাবে তোলা হয় সেইভাবে লাশ ওখানে উত্তোলন করা হয়। এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের পাশেই এই রাস্তা যে দেখতেছেন, এই রাস্তা দিয়ে বনশ্রী যাওয়া যায়। বনশ্রী থেকে অনেক লোক এখানে এসেছে। চতুর্দিক দিয়ে আমি একবার ঘুরে দেখাইতেছি। এই জায়গাটি দেখতে অনেক সুন্দর, গোলাকৃতি। অনেকে উপরে বসে রয়েছে, অনেকে ছবি তুলতেছে, অনেকে গল্প করতেছে। অনেক সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ। আর দীর্ঘদিন ধরে তারা ঘরে আবদ্ধ ছিল, তারা বের হতে পারে নাই। একটু আগে দেখলেন এই যে সে হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে চলে আসছে দেখার জন্য। সেও হয়তো বা একটা ছাত্রী। দেখুন, আজ এই জায়গাতে এত মানুষ, এই জায়গাটি পুরোটাই ফাঁকা ছিল। আর অন্য সময় সব সময় এই জায়গাতে গাড়ি চলাচল করে, দাঁড়ানোর কোনো সম্ভাবনাই নেই। এখানে আমরা আনন্দ করতেছি, আমরা জানিও না যে বিভিন্ন জায়গাতে এখনো মানুষ হত্যা চলতেছে। আমরা পরবর্তীতে মিডিয়াতে দেখতে পাই, দেশ স্বাধীন হওয়ার পরেও অনেক পুলিশ ভাইরা তারা সাধারণ মানুষকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, বাচ্চাদেরকে হত্যা করেছে। শুধু তাই না, হত্যা করার পরে এই লাশগুলি আবার গাড়িতে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কত নির্মম নিষ্ঠুরতা! আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। ক্ষমতার কি লোভ! ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষগুলিকে এইভাবে হত্যা করা কি আদৌ ঠিক হয়েছে? ক্ষমতা চিরস্থায়ীভাবে থাকে না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যারা এই কাজগুলি করেছে তারা আজ হাড়ে হাড়ে টের পাইতেছে যে তারা কি অপরাধ করেছে। যারাই অন্যায় করেছে 15 বছর 16 বছর ধরে, তাদেরকে কেউ দেশ ছেড়ে যেতে বলে নাই, তারা নিজেরাই চলে গিয়েছে। কারণ তারা এতটাই অপকর্ম করেছে, এতটাই টাকা লুটপাট করেছে, মানুষের জমি দখল করেছে, আত্মসাৎ করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি। তারা তো এই জিনিসগুলি জানে। সাধারণ মানুষ যারা ভুক্তভোগী তারাও এই কাজগুলি দেখেছে। তারা সেই সময় ক্ষমতায় ছিল, তাদেরকে সাধারণ মানুষ
কিছু বলতে পারে নাই। বললে যদি আবার তাদেরকে ধরে নিয়ে গিয়ে গুম করে দেওয়া হয়, তাদেরকে গুলি করে হত্যা করা হয়, তাদেরকে জোর জুলুম অত্যাচার নিপীড়ন করা হয়। এই জন্য তারা ভয়ে কিছু বলে নাই। যখনই শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই মানুষগুলি তাদের ক্ষোভ, তাদের কষ্ট, সেই মানুষগুলি যারা নাকি তাদেরকে কষ্ট দিয়েছিল তাদেরকে খুঁজে বের করে করে শাস্তি দিয়েছে, মানুষকে হত্যা করেছে। যাই হোক, দেশটা এখনো স্বাভাবিক হয়ে ওঠে নাই। দেশে যারা দুর্নীতি করেছে পুলিশ ভাইরা, তাদের দুর্নীতির কারণে বিভিন্ন ধরনের পুলিশ বক্স, পুলিশ ফাঁড়ি, এগুলি থেকে রাইফেল অস্ত্র লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণত পুলিশদেরকে মানুষ ভয় পায়। সাধারণত দেখলে দেখা যায় মিডিয়াতে যে পুলিশগুলি চলে যাওয়ার পরে এখানে টোকাই পাঠি কিছু রয়েছে, টোকাই পাঠি, যারা নাকি সেগুলি থেকে মালামাল লুটপাট করে নিয়ে গেছে। একটু আগে দেখলেন বালুর বস্তা চতুর্দিকে ঘিরে রাস্তার মধ্যে তারা এখানে বাংকার করে এখান থেকে তারা মানুষদেরকে হত্যা করেছে, গুলি করেছে। একটু আগে দেখলেন ফাঁড়ি, সে ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এখন খোঁজ নিয়ে দেখলাম অনেক মিডিয়াতে প্রচার করা হইতেছে যে এখনো 1000-এর উপরে অস্ত্র, রাইফেল, পিস্তল এগুলি পাওয়া যাইতেছে না। এগুলি দেশের জন্য ক্ষতি। বিভিন্ন জায়গায় হামলা হইতে পারে, ডাকাতি হইতে পারে। শুধু তাই না, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে দেশ স্বাধীন হওয়ার পরের দিন থেকেই ডাকাতি হওয়া শুরু হয়েছে। পুলিশ ছিল না, মানুষেরা ডাকাতি করা শুরু করেছে। মানুষ মনে করেছিল দেশ স্বাধীন হয়েছে। যারা এতদিন দুর্নীতি, অন্যায়, অনাচার বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট দিয়েছে, তারা দেশ স্বাধীনের পরে যখন দেখলো যে আর পুলিশ নেই, এখন নির্দ্বিধায় টোকাই পাঠি বিভিন্ন ধরনের ছাত্র বয়সের এরকম ছেলেপেলে দিয়ে বিভিন্ন জায়গাতে হামলা করা হয়েছে। আমাদের হাতিরঝিল বন্ধুনিবাস এলাকায় পুলিশ ছিল না, টোকাই পাঠি বিভিন্ন ধরনের অস্ত্র হাতে করে নিয়ে ডাকাতি করার জন্য এসেছিল। অনেক রাতভর চিল্লাচিল্লি হইতেছিল। এই সময় সাধারণ মানুষেরা সকলেই বের হয়ে পড়ে লাঠি সোঁটা নিয়ে। এরপরে তাদেরকে আটক করা হয়। সেনাদেরকে খবর দেওয়া হয়, তারা এসে গ্রেফতার করে নিয়ে যায়। অনেক ডাকাতি হয়েছে। যাই হোক, আমরা সকলেই দোয়া করি, চেষ্টা করি এই যে আনন্দ, এটা যেন মানুষ ধরে রাখতে পারে, অন্যায় যেন না করে।
একে অপরকে সহযোগিতা করা। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হইতেছে, আওয়ামী লীগ চলে গিয়েছে, বিএনপি চাঁদাবাজি শুরু করেছে, কাউরান বাজার, গাজীপুর, বিভিন্ন জায়গায় যারা আগে অট্টালিকা গড়ে তুলেছিল, অফিস বানিয়েছিল যেখানে চাঁদা সংগ্রহ করা হতো, এই সমস্ত জায়গা তালাবদ্ধ ছিল, তালা ভেঙে নতুন করে বিএনপি সেখানে বসেছে। তাদেরকে মিডিয়ারা গিয়ে বলেছে, আপনারা এখানে কার দল করেন, এখানে যে আসছেন? তারা বলে যে আমরা পূর্বে ছিলাম, এই জন্য আমরা আসছি, এখন তারা ক্ষমতায় নেই, এই জায়গাটা তো দখল করতে হবে, এই জন্য তারা এসেছে। এই জায়গাটি দেখতেছেন, এইটা হাতির ঝিল। এখান থেকে এক দফা এক দাবি খুশি হাসিনা পদ্ধতি। যাই হোক, মানুষ ভালো হতে চায়। আবার আপনারা দেখেছেন ভারত সরকার পানি ছেড়ে দিয়েছে, কত মানুষের ক্ষতি হয়েছে, কত মানুষ তারা পানিবন্দী হয়েছে, মারা গিয়েছে, বাড়িঘর ভেঙে ফসল, গরু, ছাগল, মুরগি, মাছ এগুলি নষ্ট হয়েছে। যাই হোক, আমরা চেষ্টা করব সব সময় সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে। আল্লাহ এই বিজয় দিয়েছে, কত মানুষ যে গুম হয়েছে, এই গুম হওয়া থেকে, অত্যাচার নিপীড়ন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। এই জন্য সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এবং যারাই অন্যায় করবে, শুধু একা না, সকলে মিলেই সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ছাত্রদেরকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষ কয়েকজন মিলে প্রতিবাদ করতে হবে, ধরিয়ে দিতে হবে। এই ভয় করা যাবে না যে আমি প্রতিবাদ করলে আমাকে শেষ করে দেবে, তাহলে দেখা যাবে যে আবার সেই অন্যায় অবিচার আপনার উপরে হতেই থাকবে। এখনও কিন্তু জিনিসের দাম কমতেছে না, সিন্ডিকেট চলতেছে। এই জন্য আমাদেরকে সকলকেই সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে শিখতে হবে। সকলে মিলেই অন্যায়, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। বাজারগুলি এখনও কন্ট্রোলে না, যারা অন্যায় করে আসছে এতদিন তারা এখনও অন্যায় করেই যাচ্ছে। যাই হোক, আমি ভিডিওটি এখানেই শেষ করতেছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন। ভিডিও আর অনেক বড় রয়েছে, পরবর্তীতে বাকি ভিডিওগুলি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আজ এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।